ঝালকাঠি বিভিন্ন গ্রামে সবজি চাষ করে সাড়া জাগিয়েছেন নারীরা, আর তাদের সহযোগিতা করছেন বাড়ির পুরুষ সদস্যরা। সবজি চাষে সফল হয়ে তারা সচ্ছলতা আনছেন তাদের পরিবারে, আর তাদের প্রণোদনা ও পরামর্শ দেওয়া সহ নানাভাবে সহযোগিতা করছে কৃষি বিভাগ। তরুণ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। ঝালকাঠির নবগ্রাম, বিনয়কাঠি, কীর্তিপাশা ও গাভারাম চন্দ্রপুর ইউনিয়নের 15টি গ্রাম ঘুরে দেখা যায় সবজি চাষে ব্যস্ত নারীরা। কেউ সবজি তুলছেন, কেউ আগাছা পরিষ্কার করছেন, কেউ কোদাল দিয়ে জমি ঠিক করছেন। এছাড়াও সদর উপজেলার ভীমরুলি, ডুমুরিয়া, বেসাইন খান, শঙ্করধবল, বেউখির, মীরাকাঠি সহ অন্তত 36টি গ্রামে সবজি চাষে বিপ্লব ঘটিয়েছেন নারীরা। এসব এলাকার 5000 পরিবারই কৃষির উপর নির্ভরশীল। নারীদের হাতের ছোঁয়ায় নানা সবজিতে ভরে গেছে ক্ষেতগুলো। ফুলকপি, বাঁধাকপি, মূলা, লাউ, আলু, সিম, বরবটি, ক্ষীরা, মিষ্টি কুমড়া, টমেটো সহ নানা সবজি চাষ করছেন তারা। আর তাদের এই উৎপাদিত সবজি বিক্রি করে সচ্ছলতা এনেছেন পরিবারে। আমরা 12 মাসে কৃষিকাজ করি, কৃষিকাজ নিয়েই থাকি আমরা সব সময়। আমরা কিছু নিজেরা কিছু খাওয়া দাওয়া করি, কিছু থাকলে বাজারে বিক্রি করি। লাউ অনেক বিক্রি করছি, মনে করেন 150-250টা লাউ বিক্রি করছি, প্রায় 10-12 হাজার টাকা বিক্রি করছি, এবং শাকও প্রায় বিক্রি করছি 8-9 হাজার টাকা। সব সবজিরই মোটামুটি এবছর দাম গেছে। আমরা ভোরে উঠে এসে মাঠে কাজকর্ম করি, নিরান করি, তারপরে চারা রোপণ করি, চারা উঠাই। বিয়ের পর দেখি যে নারীরা সবাই কৃষিকাজ শুরু করছে, আমি আর বসে থাকতে পারি না, আমিও কৃষিকাজ শুরু করে দিয়েছি। আমি তো বাইরে কাজ বাজ করি, আর ওই করে তা ওইটা দিয়ে আমাদের খাওয়ানো হয়, আর আপনার ওই কিছু হাত খরচা পয়সা হয়, তা ওইটা দিয়ে বেচা বিক্রি করলে ওই আমার ওয়াইফই করে। এই গ্রামগুলোর নারী সবজি চাষিদের পাশে আছে ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কর্মকর্তারা জানান, নারীদের স্বাবলম্বী করতে নানা ধরনের সহযোগিতা সহ নিয়মিত প্রশিক্ষণ দেয়া হচ্ছে। নারী কৃষকদের কিন্তু অংশগ্রহণে আমরা কিন্তু উৎসাহিত করে যাচ্ছি, এবং নারী কৃষকরা কিন্তু সবচেয়ে বেশি সম্পৃক্ত রয়েছে সবজি চাষের ক্ষেত্রে, এবং এতে করে কিন্তু পারিবারিক শ্রমের যেমন ব্যবহার হচ্ছে, তেমনি কিন্তু উৎপাদন খরচও এবং নারীর শ্রম ব্যয় করে তারা কিন্তু স্বাবলম্বী হচ্ছে। চলতি মৌসুমে ঝালকাঠিতে 7600 হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এখন পর্যন্ত আবাদ হয়েছে 6960 হেক্টর জমিতে। নূর তাজমিন, নীর, 71। দর্শক, এই বিষয়ে আমাদের আরো জানাচ্ছেন সহকর্মী তরুণ সরকার। তরুণ, ঝালকাঠি গ্রামগুলোতে নারী সবজি চাষিদের স্বাবলম্বী করতে আসলে কি কি পদক্ষেপ নিচ্ছে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, এবং নারী সবজি চাষিরা আর কি ধরনের সহায়তা চাচ্ছেন? লিনিয়া, এই ঝালকাঠির যে নবগ্রাম, বিনয়কাঠি, কীর্তিপাশা এবং গাভারাম চন্দ্রপুর ইউনিয়নের 15টি গ্রামের বিশেষ করে নারীরা কৃষি ক্ষেত্রে যে অগ্রণী ভূমিকা পালন করছে। এখানকার যে পুরুষ সদস্যরা তারা এই কৃষিকাজে নারীদের কিন্তু সহযোগিতা করছেন। তো এই কৃষি বিভাগ থেকে নারীদের এবং এখানকার কৃষক কিষানীদের যে সহায়তা হিসেবে এরা সার, বীজ এবং প্রণোদনা সহ বিভিন্ন সহযোগিতা দিয়ে আসছে। এখানকার কৃষি বিভাগ থেকে এদের যে প্রশিক্ষণ গুলো দেয়া হচ্ছে, যাতে করে তারা বেশি করে কৃষি উৎপাদন করতে পারে। আর এই নারীদের কৃষি ক্ষেত্রে এগিয়ে আসার ফলে এখানকার যে পরিবারগুলো, সেই পরিবারগুলো কিন্তু দিন দিন আর্থিক সচ্ছলতার দিকে এগোচ্ছে। লিনিয়া, এখানকার কৃষি ক্ষেত্রে যে একটা অন্তরায় আছে, সেটি হচ্ছে যে আমাদের এখানকার যে কৃষিটা সেটা একটু দেরিতে আসে। উত্তরাঞ্চলের যে কৃষি পণ্য সেগুলো কিন্তু বাজারে চলে আসে, এবং ওই পণ্যগুলো কিন্তু প্রচুর দামে এখানে বিক্রি হয়। আর এখন কিন্তু এখানকার যে মাঠে বা কৃষি ক্ষেতে যে সবজিগুলো রয়েছে, ফুলকপি, বাঁধাকপি, লাউ, কুমড়া, বরবটি, সিম, এগুলো কিন্তু এখন পর্যন্ত পুরো দমে
বাজারে আসতে শুরু করেনি, অল্প কিছু করে আসতেছে। যে প্রথম দিকে যেমন যে দাম বাজারে পাচ্ছিল, এখন কিন্তু আস্তে আস্তে সেই দামটি পাচ্ছে না, যে কারণে আসলে এখানের যে কৃষক পরিবারগুলো সেগুলো কিন্তু যে প্রথম যে দামের যে সুফলটা, সেই সুফলটা এখানকার কৃষকরা পাচ্ছে না। তারপরেও কিন্তু এখানের যে নারীদের অংশগ্রহণে কৃষি ক্ষেত্রে যে এগিয়ে আসাটা, সেটি কিন্তু যে নারীর যে পারিবারিক যে গৃহস্থলের কাজকর্ম সেরে তারা কৃষি ক্ষেত্রে এগিয়ে আসছে, যাতে করে হচ্ছে তাদের যে মানে নারীর যে শ্রমটা সেটা। তরুণ সরকার, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি যুক্ত থাকুন, আমরা আবারও জানবো এই বিষয়ে। দর্শক, ঝালকাঠি থেকে তরুণ সরকার সহকর্মী যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।